মাঝে আর মাত্র একটা দিন, তারপরেই বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফল। আগামী 5 বছর বাংলার মসনদে কারা বসছে তার নির্ধারণ হয়ে যাবে 4 মেতেই। বর্তমানে স্ট্রং রুমে কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে সমস্ত ইভিএম, কিন্তু মাঝে মধ্যে বিভিন্ন স্ট্রং রুমকে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগও উঠে আসছে। এবার পূর্ব বর্ধমানের কালনা কলেজের স্ট্রং রুমে সিসিটিভি বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠল। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছলেন পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ। জানা গিয়েছে কালনা কলেজে 4টি বিধানসভা কেন্দ্রে স্ট্রং রুম করা হয়েছে। সেগুলি হলো কালনা, মন্তেশ্বর, পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ। অভিযোগ, সেখানেই 2 মিনিট সিসিটিভি বন্ধ ছিল। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছন স্বপন দেবনাথ। ঘটনার প্রতিবাদ করেন তিনি। কেন 2 মিনিট সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল তা পুলিশের কাছে জানতে চান প্রার্থী। তাকে বলতে শোনা যায়, বড় চুরি ডাকাতি তো 1 সেকেন্ডেই হয়, এর জন্য 10 থেকে 20 মিনিট লাগে না। 1 সেকেন্ডে বা কেন বন্ধ হবে? 2 মিনিটে অনেক কিছু হয়ে যেতে পারে। কি বলছেন তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ, শুনবো। আমি গেছিলাম যে আমাদের তো এমনি এজেন্ট রয়েছে স্ট্রং রুম পাহারাদার, তাদের কাছে খবর পেলাম কালকে 6টা বাজে 5 কি 6টা ওই রকম ঘরফেরের মধ্যে 2 মিনিট সিসিটিভি বন্ধ ছিল। এটা ভোট স্ট্রং রুম থাকার ওখানে কখনো বন্ধ থাকতে পারে, তার প্রতিবাদ জানাতে ছুটে এসেছি। আরোকে বললাম রিটার্নিং অফিসারকে যে এটা কী করলেন আপনারা, মেশিনারি এরকম থাকবে যে 2 মিনিট বন্ধ, ডাকাতি চুরি ডাকাতি করে 2 মিনিট দিতে হয়, তাকে 8 ঘন্টা ধরে ডাকাতি হয় কেন? গুরুত্বপূর্ণ জিনিস সোনার অলঙ্কার খুলে দিয়ে গিয়ে সে তো নিয়ে যায়, কিন্তু চুরি করার জন্য করেছে মনে হয়, ডাকাতি করার জন্য স্ট্রং রুম। কতক্ষণ ছিল বন্ধ? প্রায় 2 মিনিটের ওপর বন্ধ ছিল স্ট্রং রুম। তার প্রতিবাদ জানানো আপনাদের সামনে, শুধু তাই নয়, এবং আজ থেকে আমি নিজেও থাকবো, তার কারণ একবার কখন হবে এটা হতে পারে, এবং তার রীতিম অভিযোগ আমি দায়ের করেছি। আরোর সঙ্গে নিজেও টেলিফোনে কথা বলছি, কান্না করেছি, সকালবেলা এসেছি 2 মিনিট কেন সিসিটিভি বন্ধ থাকে। আমাদের ওরা ছিল, আজ থেকে দেখলাম কারোর এখানেই শেষ নয়, স্ট্রং রুম চত্বরে গিয়ে রাত জেগে পাহারাও দেন তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ। কি বলছেন তিনি, শুনবো। একদম অতন্ত্র প্রহরীর মতন সারা রাত জেগে নির্দেশ দিয়েছেন মমতাদি, ক্যান্ডিডেটদের রাত জাগতে হবে, স্ট্রং রুম পাহারা দিতে হবে। তার নির্দেশ পালন করার জন্য এসেছি। কিন্তু সকাল থেকে গতকালও আজও সকালবেলা দুবার করেছি, দুপুরবেলা এসেছি, বিকেলে এসেছি, রাত্রে রেখে দিয়ে আমার কাউন্টিং এজেন্টদের ঠিকঠাক করে এখন আমি এলাম। এখন রাত জাগবো, কালকেও রাত জাগবো, পরশুও রাত জাগবো, 3 তারিখ। মানে দিদির নির্দেশ মতন আপনি পালনে বাধ্য? বাধ্য অবশ্যই, দিদির জন্য তো সব কিছু। এই আজকে আপনি এসেছিলেন এবং কালকে রাতে যে গোলমাল আপনি যেটা লক্ষ্য করেছিলেন, এবং আপনারা কি আশঙ্কা আছে যে আর কিছু হতে পারে? এদের বিশ্বাস নেই, এদের বিশ্বাস নেই। তাই তো আবার সন্ধেবেলায় স্ট্রং রুমে গেছিলাম নিজে, যেখানে তালা মারা আছে সেই তালা তালা ঠিকমতো সিল করা আছে কিনা সেটা দেখে এলাম। কিন্তু আমি দরজার কাছে পৌঁছতে পারলাম, যেখানে সেন্ট্রাল ফোর্স দরজা পর্যন্ত আমাকে পৌঁছে দিল, যেটা আমার অধিকার আছে, যারা দূর থেকে দেখতে দিল। দেখলাম, কিন্তু আমি তো কাছাকাছি যেতে পারলাম, দূর থেকে দেখলাম। এটাও কী ব্যবস্থা যে আগে তো হয়নি কখনো। স্ট্রং রুমের দরজার কাছে যেতে পারবো না, তালাটা মারা হয়েছে কিনা ঠিক মতো, আর যদি আমার গতকাল মেরে দিয়েছি, আবার খুলেছিল কিনা, আবার নতুন তালা মারলো কিনা, সিল কোড মানে সিল বলে আর তালা চাবিতে, সেটাই দেখলাম দূর থেকে আর কি। মানে কার্যকরিতায় আপনার একটা সন্দেহ থেকেই যাচ্ছে, মনে হচ্ছে যে আরো মানে বিষয়টা প্রমাণিত করলে যাবি। আজও রাত যাবো, সিসিটিভি চালু আছে দেখলাম, ওরা নাকি 24 ঘন্টা চালু করেছেন, কালকের মতো বন্ধ হয়নি। সিসিটিভিতে নজর রাখছি। তাহলে কিন্তু আমি দরজার কাছে গেছিলাম, কিন্তু আমাকে দূর থেকে দেখতে দিয়েছে। মানে আপনি সারা রাত এখানে থেকে আবার কাল সকালবেলা? কাল সকালবেলা আমাদের ছিল, থাকছেই আছে, আমি ক্যান্ডিডেট হিসেবে থাকছি সারা রাত। আর কাল সকালবেলা আবার এরা থাকবে, আমি যাবো, আসবো, এইভাবে করবো। কালকে অভিষেকবাবু ভার্চুয়াল আছে, ওটাও অ্যাটেন্ড করতে হবে। আবার কিন্তু রাতে আমি থাকবো, কালকে মানে 2 তারিখ হচ্ছে, 2 তারিখ রাতে থাকবো, আর 3 তারিখও রাতে থাকবো। দিদি যা বলছেন অক্ষর অক্ষর পারবো। এমন একটি অভিযোগ উঠেছে দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়েও। জানা গেছে, ক্যানিং মহকুমার 4টি বিধানসভা কেন্দ্র গোসাবা, বাসন্তী, ক্যানিং পশ্চিম ও ক্যানিং পূর্বের ইভিএম রাখা হয়েছে বঙ্কিম সর্দার কলেজের স্ট্রং রুমে।
অভিযোগ, বৃহস্পতিবার রাত 8:40 নাগাদ আচমকাই সেখানে বিদ্যুৎ বিভ্রাট ঘটে। প্রার্থীদের দাবি প্রায় 8 ঘন্টা ধরে পুরো এলাকা অন্ধকারে ডুবেছিল। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে লোডশেডিং এর ঠিক পরে স্ট্রংরুমের নিরাপত্তা ব্যবহৃত সিসিটিভি মনিটরগুলির মধ্যে একটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। সেই খবর ছড়িয়ে পড়তে স্ট্রংরুমের বাইরে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা হয়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় নিরাপত্তা রক্ষীদের। তৃণমূল কর্মী রাকিবুল লস্কর তিনি কি বলছেন শুনবে। কারেন্ট চলে যাওয়ার পরে আমরা যখন এখানে এন্ট্রি হয় তখন কারেন্ট ছিল, কিন্তু এন্ট্রি হওয়ার পরে আমরা যখন এখানে প্রায় আধা ঘন্টার উপরে আছি, আমি এসছি এন্ট্রি হয়েছে এখানে, আমি দেখছি যে কারেন্টটা তৎক্ষণাৎ চলে গেল। যাওয়ার পরে প্রায় 15 থেকে 20 মিনিট হয়ে গেল কারেন্ট নেই, প্লাস কোনো জেনারেটারিং মডিং ব্যবস্থা করেনি। এত সময় আমার সংকোচ বোধ করছি যে কোনো রকম কায়দায় বিজেপি কি কোনো রকমভাবে অন্য কোনো জাদুতে কলকাঠি নাড়তে চাইছে। কারেন্ট চলে যাওয়ার পরে কারেন্ট চলে যাওয়ার পরে আমরা তৎক্ষণাৎ মনিটরের উপরে আমরা লক্ষ্য রাখলাম, দেখলাম টোটাল মনিটরের ডিসপ্লে অফ। আমরা আতঙ্কের মধ্যে এবং আশঙ্কার মধ্যে আছি যে বিজেপি কোনো রকমভাবে কোনো জাদুকারি কলকাঠি নাড়ছে দিল্লি থেকে, যে নন্দীগ্রাম দ্বিতীয় নন্দীগ্রামে যখন লোডশেডিং করা হয়েছে সেই লোডশেডিং করে ইভিএম মেশিনগুলো সুরক্ষিত আছে, সেগুলোকে কোনো রকম মনিটরটা বন্ধ ছিল, কোন কোন কেন্দ্রে মনিটর বন্ধ ছিল? বিশেষ করে গোসবা বাসন্তী থেকে শুরু করে এমনকি ক্যানিং পশ্চিম এবং ক্যানিং পূর্ব মানে বন্ধ ছিল প্রায় 15-20 মিনিট। আমরা আশঙ্কা দেখলেন এখনো আপনি যদি দেখেন ক্যামেরার উপরে 7-8টা সাইটকে বন্ধ করে রেখে দিয়েছে কমিশন। আমরা বুঝতে পারছি না এই আশঙ্কাটা কেন হলো, কি কারণে ক্যামেরাটা বন্ধ করা হলো। আমার মনে হয় এই ভোটটাকে যে কোনো ভাবে ইভিএম এর মাধ্যমে চুরি করতে চাইছে কমিশন। আমরা পরিষ্কার নাম কি? বিজেপি কর্মী চিরঞ্জিত হালদার কি বলছেন শুনবো। কারেন্ট চলে যাওয়ার পরে আমি দেখলাম যে সব কিছু লাইট অফ হয়ে গেছে। কারেন্টটা তো আর কেউ ইচ্ছা করে করেনি, এটা দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগের কারণে গেছে। তো কিছুক্ষণ টাইম লেগেছে ওদের জেনারেটর চালু করতে, 10 থেকে 15 মিনিটের মধ্যে আবার যেমন স্বাভাবিক আছে। তবু তৃণমূল পার্টি দুটো ডিসপ্লে ছিল, সিসিটিভি ডিসপ্লে। হ্যাঁ, কি দেখলেন? অন্ধকার হয়ে গেছিলো, ডিসপ্লে আলো চলে গেছিলো। কিছুক্ষণ পর 10-15 মিনিট পর স্বাভাবিক হলো ওরা জেনারেটর ছাড়ার পর। তো তারপরে এই ডিসপ্লে বন্ধ হয়ে গেছিলো, আপনার কি কোনো আশঙ্কা আছে? হ্যাঁ, আশঙ্কা তো অবশ্যই করতে পারি, কারণ তৃণমূল এমন কিছু নেই যে চুরি করে না। ওরা গরিবের রেশন থেকে শুরু করে, বালি থেকে শুরু করে, আর কয়লা থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, আর চাকরি পর্যন্ত ওদের চুরির বদনাম আছে এবং জেলও কেটেছে টিএমসি সব নেতারা। তো সেই জন্য করে আমরা সবসময় আশঙ্কা বোধ করি যে তৃণমূলের লোক ইভিএমও যদি চুরি করতে পারে তো এখানেও 1 মিনিটের মধ্যে ওরা কিছু করে দিতে পারে। প্রার্থীদের একাংশের অভিযোগ, ভোটের পর ইভিএম এর নিরাপত্তার বিষয়ে এমন গাফিলতি অত্যন্ত উদ্বেগজনক। কিভাবে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল এবং কেনই বা সিসিটিভি মনিটর কাজ করা বন্ধ করলো সেই প্রশ্ন তুলছে তারা। এ নেপথ্যে কোনো চক্রান্ত রয়েছে কিনা সেই প্রশ্নও তুলছেন অনেকে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।